দেখো লুঙ্গি তুললে আছে রাস্তা পার হয়। আল্লাহ হেরে বল দিনে আইয়ে পড়ছি ভাই আজকে দায় বাজাই দিলাম আমারে এখন তো। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ঘড়িতে বাজে হলো 7:49 আর আজকে শুক্রবার, আর ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে সকালবেলা। এখন আর কি নাই, আপাতত একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে বৃষ্টির কারণে। আর বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি খারাপ লাগে এমন না, বাট এই বৃষ্টির সময় আসলে অনেকের কাজ কাম বন্ধ হয়ে যায়। আপনি ধরেন শীতের সময়ও কাজ করতে পারবেন, ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরেও আপনি কাম করতে পারবেন, বাট এই বৃষ্টির সময় আপনি আসলে কোনো কাজ করতে পারবেন না, এটাই হচ্ছে সমস্যা। বাট বৃষ্টি ভালো, বৃষ্টি না হইলে আসলে অনেক কিছুই সম্ভব না। সব কিছুরই দরকার আছে। যেমন একটা জীবনের যদি সবসময় সুখী থাকে, দুঃখ আসতে হবে বা সংসারে ঝগড়া হইতে হবে, এইসব মিলাই জিলাইয়া দেখবেন যে একটা প্রপার পরিবার সংগঠিত হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমাদের দেশটার অবস্থা দেখছেন তো, এই যে দেন কত সুন্দর ময়লা হালাই থুয়ে দেশ, আর এগুলো নেওয়ার মতো কেউই নাই। আপনাদের একটা জিনিস দেখাইতেছি, চলেন। আজকে অবশ্য সময় নাই, সময় থাকলে দেখাইতে পারতাম, তারপরও যাইতে যাইতে যতটুকু দেখানো যায় দেখা মনে। আমি বুঝি না গাড়িওয়ালারা কেন বাইকারের সাথে মানে পারাপারি করে। বাইকের লোক ওরা জীবনে পারবে কোন? বাইকের সাথে ঢাকা শহরে গাড়িরা জীবনে পারবে? আপনার কি মনে হয়? বাইকের সাথে কেউই পারবে না, অন্তত ঢাকা শহরে। বাইক যতই আপনি চাপাবাজি করেন না, যাই যা করেন না কেন, কারণ আমরা চিপা চাপা দিয়ে দেন, এই যে আটকাই রয়েছে। আমাকে কি সমস্যা? আমার কোনো সমস্যা, এই যে ধর্মু টুকু শুয়ে হান্দাই দেবেন। পিছনে একটা বাস আলা লোকাল বাসের পাশায় পাশায় ঢুকছে আর কি, বুঝছেন? পিছনের কাহিনীটা কই, লোকাল বাসের পাশায় পাশায় একটা আর কি হাইওয়ে বাস ঢুকছে, সেলফি টাইপের। তো ঢুইকা ওই লোকাল বাসটা তো বামে চাপতে আছে, আমি ওরে কাটাইয়া যাই, এরপরে বাইরে যাইতেছি, ও আবার আমার লগে পিক লয়। তারপর আমি কইলাম যে ভাই এটা কি হেলমেট? আরে আগে কইলে তো লই যেতে পারতাম। আশা সাইরা দেন, ওরে কইলাম যে আশা সাইরা দেন, কারণ ওর সামনে একটা গাড়িতে বসকাই দিয়েছে। তো কাহিনী হয়েছে, এরপরে আমি যখন বাইরে যেতে চাইছি আবার একটু পিকলো, এরপর আমি বাইরেই গেলাম ঠিক মতন, একটু সময়ও লাগলো না। আর লোকাল বাসতে বোঝেন কিটকেট ক্যাতকাই 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 ঢোকে, আর একটু ফাঁকা থাকলে আমি ফুটুস করে বাইরে যাই। আর অর্থ লাগবে এত বড় জায়গা, এত বড় জায়গা লাগবে না? তো এত বড় জায়গা ও কই পাইবে? এবারে কইলাম দাঁড়াইয়া যে কি দরকার আছে বাইকের লাগে এরকম করার কোন? আর এই যে একটু আগে যে হেলমেটটা দেখলেন, হেলমেট আমারটা কি করি আমি এখন ব্যাগে বইরা রাখি, বুঝছেন? ওই যে ওনার হেলমেটটা পড়ছে, যে ভাইয়াটার হেলমেট গুলা একটু শক্ত করে বাঁধার চেষ্টা করেন, নাইলে পিছনে ব্যাগ যদি থাকে তাহলে ব্যাগে নিয়ে রাখেন, নাহলে ব্যাগের সাথে ওই যে হাতল আছে না, একটা হাতলের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে রাখেন, তাইলে আর আপনার ঝামেলা হবে না। আর ধরেন এই হেলমেটটা রাস্তায় যদি পড়া থাকে বাইকের জন্য বা যে কোনো জিনিসের জন্য আসলে অসুবিধা, ধরেন একটা সংশয়ে পড়তে হয়, উপর দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট মাস্ট। এই যে একটু ফাঁকা থাকে করে ঢুকান দেয়। তো চলেন আগাই, সামনে কি কাহিনী আছে ওইটা দেখাই ময়লা সম্পর্কে। আর আমি এখন আছি হলো এটার কি কয় ব্যাংটাউন ট্যাংটাউন কাটাইলাম। ও ব্যাংটাউন, এটাই ব্যাংটাউন কয়। আমি বাইক উঠলে যেসব বাচ্চা বেগ করি, ধরেন গাড়ি গুড়ি দেখলে এরকম বন্দুক মারি, দুষ্টামি করতেই থাই খালি। আমার পাশে একটা গুলি মেরে ওরা যাবে। আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা ভাই, বৃষ্টি নামলে তো জানালা হয়ে যাবো গা। কি করবেন কোন? ও আরে ওভারটেক করতে পারবে অটোতে কোন? আবার স্যাপ হালায় টুকুস করে, কেমনটা লাগে? দরকার আছে ভাই, রাস্তাঘাটে অনেক শিক্ষা দরকার আছে, এগুলো শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন না করে মাঠে নামলে ঝামেলা। এই যে গাবতলী আগে আর কি, বালিয়াপুরের পরে না, ও বালিয়াপুর আরো একটা সামনে আছে স্পট। এটা হলো ঢাকার পান কেন্দ্রে ঢোকার জন্য, এটা হয়েছে মেইন সড়ক পাটুরিয়া। ঢাকায় ঢোকার আগে যদি ধরেন একটা ফরেনার আসে, ঢোকার সময় যদি এইসব কাহিনী দেখে তাহলে কেমন লাগবে কোন? নাকের ভিতর যদি তাদের এত সুন্দর সুগন্ধ যায়, আপনি ধরেন এসির ভিতরও যান, এসির ভিতরে এসিতে টাইনা যাইতে আছেন, এসির ভিতর দিয়া যদি যান, তাও মনে করেন আপনার ভিতরে এই সুগন্ধটা আসবেই এবং যাবেই। যার যেরকম মন চায় এরকম হালাই দিতে আছে ময়লা ফেলা। ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ভাই, এটা করবো। দেখেন ওই যে একটা সুন্দর মতো একটা স্পট ময়লা ফেলানোর জন্য, যে মানুষজন ওইখানে যায় ময়লা ফেলাবে, একটা স্টেশন করে দেওয়া আছে। বাট আমাদের যারা গাড়ি চালক আছে তারা কি করে আপনাদের দেখায়, ওই পাশ থেকে ইউটার্ন মাইরা অত দূর তোর যাইতে মন চায় না, এত দূর ঢাকার ভেতর দিয়ে ঘুরে আসছে, এই জায়গা থেকে একটু ফাঁকা রাস্তা একটু যাইতে মন চায় না, এই জায়গা দিয়ে ফেলাইতেছে। দেখেন কি অবস্থা করে দিয়েছে, কারো কোনো দেখার লোক নাই, এই পর্যন্ত রাখছিল। পরে ওই যে কিছু মানুষ আছে যে ইয়া দিয়া
বেকু দিয়ে হালাই দেয়। চিন্তা করেন এই যে কি দুর্গন্ধ, এটা যারা এই জায়গা দিয়ে যায় তারা জানে। মানে ওই জায়গা থেকে ঘুইরা জাস্ট ওই পাশ দিয়ে গেলে পরেই কিন্তু সে ওই জায়গা ফেলাই দিয়ে আসতে পারে। দেখেন এই জায়গা পুরো স্তূপ বানাই হেলাইছে, স্তূপ ময়লার তোয়ারে পুরো স্তূপ বানাই হেলাইছে, কিন্তু কেউ কোনো বলার নাই। তারা কিন্তু যাই একটু ঘুরে যায় ওই পাশে যাইতে পারে। এই যে রোড, এই যে জায়গা দিয়ে যাইয়ে ফেলাই দিয়ে যেতে পারে, যাবে না তারা। তারপরে দেখেন এই যে দেখেন গোবর মোবর কত কিছু ফালাই দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ভাই আগে ছিল না। এইটা মনে করেন কি বলে না, যখন রিসেন্টলি এই ঘটনাগুলো ঘটতে আছে, ঠিক আছে? এই ঘটনা আগে ছিলই না বললে চলে। তো এইগুলোর ভিতরে একটু পদক্ষেপ নেন, যারা হালাইতে হয় তাদের ধৈর্য ধরে কিছু করেন। এই রাস্তার ভেতরে কি লাগিয়া দরকার কি? আর ওই পাশের কথা বাতি দিয়ে দিলাম, ওই পাশে দেখি যাওয়ার সময় দেখাইতে পারবো কিনা ওই পাশে কি অবস্থা। ওই পাশের অবস্থা আরো খারাপ ভাই। ওই জায়গা তো মনে করেন আমিন বাজার দিয়ে উঠলে পরেই এরপর শুরু হয় যে ময়লার ভাগার আর ভাগার, বুঝতে পারছেন? ইচ্ছা মতন হালাইতেছে, যার যেমন মন চাইতেছে এটা খাড়া করাইতেছে, দুমদাম হালাইতে চলে যেতেছে, কেউ কিছু কর নাই। এগো যারা হালাইতে হয় হ্যাঁ ধৈরা ধৈরা রেস্ট্রিক্টেড করে 2-3টা মামলা দিয়ে দেন, দেখবেন না হালাই কিনা। 50-60 হাজার টাকা একটা মামলা দেন, দেখবেন না। এই যে অনেকে কয় যে কি বলে না, মামলা এত কেন বাড়াইছে, এত কেন বাড়াইছে, আরো বাড়ানো উচিত। একটা মামলা একটা অকারেন্স করলে 1-1.5 লাখ টাকার জরিমানা করবে কেন? আমার কথা হয়েছে এইটা। 2 নম্বরে করতে জামুকা দেখো লুঙ্গি তুললে আছে রাস্তা পার হয়। আল্লাহ কি যে কমু, আর একটু পরে মেশিন দেখা যাইতো। ক্যামেরায় দেখা গেছে কিনা আমি জানি না, আপনারা দেখলে কমেন্টস করে দিয়েন। ওকে চলে না গাই, এখনো গাবতলি তো ঢুকতে পারি না, 8 বাজে গেছে। তো এখন ঘড়িতে বাজে হলো 8:26। আমি অফিসের কাছাকাছি চলে আইছি। তো একবারে ডাইরেক্ট বিকেলে দেখা হবে যদি বৃষ্টি না থাকে ভাই। আর যদি বৃষ্টি না থাকে তাহলে এই জায়গা থেকে বিদায় জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতন এইখানে বিদায়। আল্লাহ হাফেজ। বাইরে ভাই ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই আছে। অফিস ছুটি হয়েছে আমার 4:30-4:30 দিকে। এখন বাজে হলো 5:28। টানা 1 ঘন্টা বসে আছি। ও মা, আর বাস্ট হয়েছে কার জানি, একটা কল আয় নাই, ব্যাঙ্গে সিটে পড়ছে আবার পানির বোতল। তো চলে না গাই সামনের দিকে, দেখি সামনে যেয়ে রাইড পাওয়া যায় কিনা। আমার মন যাইয়া রে যাইয়া মুর্শিদ দেশে যায়, আমার মন যাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ দেশে যায়। ও মুর্শিদ। ডাইন পাশের রোডে প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর না খালি অনেক জ্যাম। আর রাস্তাঘাটে বাইকও আছে অনেক, বাট প্যাসেঞ্জার নাই। এ কি আমার ভাঙা ঢোল, তার উপরে তুফান কখন যেন এই দোর ভাঙা পরে রে। না 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 রে রা 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 রে। আমার মন মজাইয়া রে সেদিন নিজে দেশে যা। কি আমার ভাঙানো তার উপরে তখন যেন তোর ভাইয়া চলে না গাই। আর টুকটাক কথা মনে চলে না গাইতে থাকি। আমি এখন আছি আমিন বাজারের পরে, এখন আর কোনো ট্রিপ পাইলাম না। বৈশা তো ছিলাম, এখন বাজে 5:38। তো এখন বৈশা থাকা হবে বোকামি, এর জন্য চিন্তা করলাম যে বাইরেই যাই। একটা নতুন রোড আছে, ওইটা দিয়ে ঢুকবো ভাবতেছি। এখন ওইটা দিয়ে কি আসলে ভালো আছে নাকি এটা দেখতে হবে, যে জ্যাম ট্যাম আছে নাকি। জ্যাম থাকলে ঢোকা যাবে না, বুঝছেন? এই রোডটা দিয়ে গেলে মিনিমাম হলো মনে করেন আমার 5 থেকে 6 কিলো রোড কমবে। চলেন আগাই, ওইটা দিয়েই ঢুকবো, নতুন রোডটা দিয়েই ঢুকবো। চলেন একবার ডাইরেক্ট নতুন রোডে নামি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। চিপাচোপা ঢুকে গেছি, বুঝছেন? আচ্ছা দেখেন চিপাচোপা রোড, মনে হয় কি জানেন আপনি, যে ইন্ডিয়ান যে কি বলে ইন্ডিয়ান যে মানে অলিগুলি আছে না, ওই অলিগলির মধ্যে আছে, এরকম একটা ফিল হয়। চলে না গাইতে থাই, ভালোই লাগতেছে। এ কি আমার ভাঙা তার উপরে তুফান তখন যেন। এই রোডটা দিয়ে আমি আরেকবার, এই পাশে নেন ওনারে। আপনারা যখন বেবিদের নিয়ে যাবেন, ধরেন আপনি ওইদিকে যাচ্ছেন, তাহলে বেবিটারে বাম পাশে রাখবেন। আবার যখন ওই পাশ থেকে আসতেছেন, তখন আবার বেবিটারে ওই বাম পাশে রাখবেন। মানে গাড়ির যে সাইড দিয়ে যায় ওই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাইলেই সমস্যা বাইরে যাবেন। তো এই রোডগুলোর সমস্যা কি জানেন, এই ছোট ছোট অটো আর গাড়িগুলো একলা গাইলে এই একটা ঝামেলা। এই রোডগুলা চিপা চাপা
ব্রিজ আছে দুইটা, এই জায়গায় একটা আছে, একটা সামনে আছে। দেখেন এই ব্রিজের মিনিমাম হলো, ওই দিন জিজ্ঞাসা করতেছিলাম যে মিনিমাম হলো 40 বছর হয়ে গেছে বয়স এই ব্রিজটা। তারপরও দেখেন এর যে নাট বল্টু আছে একটু জং ধরে না বা জংয়ের কোনো কারবার নাই। নিচের কিছু ভেঙে গেছে কারণ এগুলোর একটা মেনটেনেন্স আছে। ওই মেনটেনেন্সটা দিন শেষে যদি আপনি না করেন, এইটা যদি ভাঙে চুরি পরে ভাই একবারে শেষ। তো এই মেনটেনেন্স যদি না করে তাহলে তো ঝামেলা। রে বলদিনে আইয়ে পড়ছি ভাই, আজকে দায় বাজাই দিল আমারে। কারণ তো সেদিন তো কেদা পাই নাই, তো বৃষ্টি হয়েছিল ভাই রে ভাই, তো অবস্থা কাহিল বানাই দিল আমার গাড়িটাকে। ভুল হয়ে গেছে রে, দানে ভুল করে লাইছে। মানে রাস্তাঘাট হয় না এখন, ওই যে কাটিয়া চুটিয়া থুইছে। কবে হবে উপরওয়ালা জানে, আবার নতুন সরকার আইছে, করবে কবে উপরওয়ালা ছাড়া কেউ জানে। যাই হোক চলেন আগাইতে থাই। আবার বৃষ্টি পড়ে নাকি, বৃষ্টির গুটি গুটি ফোট দেখলাম পরে গাড়িতে। দানে ভুল করে লাইছে রে ভাই। অবশ্য গাড়ি ধোয়াই লাগবে কালকে যাই অফিসে, কোনো লাভ নেই। যাই কেদা বরছে, মানে স্লিপ কাটলে মনে করেন মায়ের বগে হইলে কি আমার ভাঙা তো তার উপরে তুফান তখন যেন এই দুর্ভাঙা তো। এই রোডের ভিতর কোনোদিন পড়ছেন কাকু গাড়ি লইয়া? গাড়ি লইয়া এরম রোডে পড়ছেন কোনোদিন? ওলা দেখ কি অবস্থা ভাই, এর ভিতর যদি আমি পড়ি পুরো অবস্থা খারাপ। এই রোডে আওয়া যাবে না, হলো বর্ষার সময় আওয়া যাবে না, আর শুকনার সময় তাওয়াই যাবে না, কারণ ধুলো থাকবে। তাহলে বোঝা গেল এই রোডে আর ঢোকাই যাবে না, ঢোকলেই গোয়া মারা সারা। বুঝতে পারছেন? ঢাকা শহরে এখন ইটের রাস্তা আছে, চিন্তা করেন, ইটের সোলিং দেওয়া রাস্তা হেয়াও পাওয়া যায়। আরে বাবা, রাস্তার অবস্থা পুরো বেহাল। ওই জায়গাটা মন্দির আছে, এই জন্য কোনো না কোনো কাজ যখন চলতেছে তো। এদিকে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষজন অনেক। চলে না গায়ে একটু ভালো রোড আছে, শেষ ভালো রোড শেষ। কাজ করতে আছে বুঝছেন, কবে শেষ হবে জানি না। গাড়ি কইতেছে তুই আমার কোন রোড দিয়ে ঢুকাইলি রে পাগলা, এই রোডটা ভালো হয়ে গেলে বা সেই হবে, কবে হবে কেউ জানে না। এই যে একটা সুন্দর দেখছেন শালা, ওই যে মাছ ধরে কাকু মনে, এই জায়গায় এসে বইসা থাকার মজাই অন্যরকম। ওই যে ঢাকা, এই যে শান্তি, ওই জায়গায় অশান্তি, এই জায়গায় শান্তি। ভাই রে ভাই, সেই একটা জিনিস। রোডটা হয়ে গেলে ভালো হবে। এই যে একসাথে করলো না কেন জানি না ভাই। ঠিক আছে কি আম বাইরেছে না জলপাই লেগে দিয়েছে, জলপাই লেগে আবার কাকু ভয় পাইছে। সুন্দর একটা জায়গায় তো দেখানোর কথা কইতে মনে নাই রে ভাই। এই জায়গায় একটা পার্ক ছিল তো, ধরেন তো এই জায়গায় বর্ষার সময় মানুষজন আগে ঘুরতো তো, এখন আর নাই তো ভাই। আরে রে মিস ভাই, এই যে এইখানে পার্কটা ছিল এইটার ভিতরে, এখানে মানুষজন আড্ডা মারতো, অনেক কিছু ছিল। এখান থেকে মানুষজন এই পানি বনিতে নামতো, এখন আর নাই বিষয়টা দেখা যাইতেছে। পানির গন্ধই তো অন্যরকম হয়ে গেছে। এটা সমস্যা হয়েছে, বড় গাড়ি আনলে আপনি ঝামেলা লাগে। আরেকটার কি আছে পোল মনে নাই, ব্রিজ মোট 3টা, বাট একই রকমের একই ধাজের। এই রে বড় ফাঁকা, এর ভিতরে ঢুকে গেলেই শেষ। আমি এখন যাবো ডান দিক দিয়ে, বুঝছেন, বামের রোডটা দিয়ে ঘুরলে হয় বেশি, ডান দিক দিয়ে বেশি সময় লাগবে না, আর রোডও ভালো একবারে। দেখেন এই জায়গা বইবে মাছ ধরে, মাছ পাইছো, পাওয়া যায় কই মাছ দেখছেন, মানে মাছ ধরে। ভাই রে ভাই, সেই একটা রোড দিয়ে ঢুকছি না এখন। আমি এখন পর্যন্ত কয় কিলো গাড়ি চালাইছি? 4 কিলো গাড়ি চালাইছি, মানে 4.5 কিলোর মতো গাড়ি চালাইছি, তাও প্রায় ঢুকে গেছি ভিতরে। এই রোডটা হলো একবারে চিপা রোড, একটা অটোর জন্য ঠিক আছে, একটা সাইকেল। তো বড় কোনো কিছু ঢুকলে তাইলে আবার ঝামেলা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, শৈশবের দিন ফিরে আসে, দেখছেন, মনে করেন যে কত মজা, নাস্তা ধরা যায়। এটা কিন্তু ঢাকার বেশি দূরে না, ধরেন ওই জায়গা ঢাকা বালিয়াপুর থেকে 5 কিলো, আর ওই জায়গা দিয়ে ধরেন আরো 10-15 কিলো গেলেই আপনি গাবতলীতে চলে যাবেন। 15 কিলো না, ওই জায়গা দিয়ে 5 কিলো, মোট 10 কিলো গেলে আপনি চলে যাবেন কোথায়? সেই ঢাকার একটা যান্ত্রিক শহরে। আর এই জায়গা দেখছেন মাটির ঘরও আছে, এই যে দেখছেন, এই যে কত কিছু দেখতে পাবেন। এই দাঁড়ান একটু দেখাই, এই যে গোয়ালে কত সুন্দর করে গরু নিয়ে যাইতেছে, এরকম দৃশ্য ভাই, চোখের শান্তি। এগুলোর মতো শান্তি আর আছে ভাই? এইসব জায়গায় থাকার মজার কাহিনী কি জানেন? এই জায়গায় নাই কোনো পেপুর আওয়াজ, শুধু শান্তি আর শান্তি। চলেন আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর নতুন হয়ে থাকলে আগের কোনো ভিডিও দেখতে পারেন চাইলেই। আজকের মতন এখানে বিদায়, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা কে দেখছে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন। আমি বলবো না এই গাড়িটার কি নাম।